সামনে রোজা, তাই এক এক করে অনেক কিছুই ফ্রোজিং করে নিচ্ছি। আর কি কি করে নিব সম্পূর্ণটা দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে কাব্যকথা লাইফস্টাইল ব্লগটি দেখছেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি রোজা যেহেতু চলে এসেছে দেখতে দেখতে, তাই আমি কিছু জিনিস ফ্রোজিং করে নিব। তো কী কী ফ্রোজিং করছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে পারবেন। আর ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও কমপ্লিট করে নেবেন। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরান বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এভাবেই আমাকে উৎসাহিত করবেন। আর এই যে এখানে আমি প্রথমে সারি মাংসগুলোকে 2 কেজি সারি মাংস এক একটা প্যাকেটে করে নিব। তো আমি প্রতিটা প্যাকেট আলাদা আলাদা করে নিব। এখানে হাফ কেজি করে রেখে দিয়েছি, যাতে রোজাতে দেখা যায় অনেক সময় কিছু খেতে ভালো লাগে না সারাদিন রোজা রেখে। তাই আমি এই যে মাংস, এখানে মুরগির মাংস আমি নিয়েছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে দেখতে পারবেন। আর খুব সহজেই ফ্রোজিং করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। আপনারাও চাইলে এভাবে আগে থাকতে সব কিছু রোজার আগে গুছিয়ে নিতে পারেন। আর আমি এখানে এই যে সারি মাংসগুলো কিনেছি, এটা কিন্তু অন্যান্য দোকানে সারি মাংসগুলোতে শুধু তেল, চর্বি আর হাড় গুড় থাকে। আর এখানে এই যে আপনাদেরকে হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম, এই সারি মাংসটা আমি যেখান থেকেই আনি সেইখানের দোকানটাতে ওনারা মানে এখানে শুধু সারি মাংসর সাথে এখানে গরুর গোশত দিয়ে থাকে, যাতে সারি মাংস কিনলেও কোনো লস না হয় আর খাওয়া যায়। দেখা যায় তেল চর্বি থাকলে এইসব খাওয়া যায় না, এই কারণে। তো আমি এই যে এক এক করে 4টি প্যাকেটে নিয়েছি। আর নিয়ে ভালো করে প্যাকেটগুলোকে বেঁধে নিব। তারপর ওই যে ওই লাল ট্রেটাতে গরুর মাংস, ওখানেও 2 কেজি গরুর মাংস আছে, আগেই বলেছি। এটাকেও আমি সেম প্রসেসেই প্যাকেটিং করে নিব। আরও অনেক কিছু এখানে ফ্রোজিং করেছি, আমি আবারও বলছি। থাকতে থাকুন ভিডিওর সাথে, সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন, স্কিপ না করে দেখবেন, এতে অনেক কিছু শেখার আছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। তারপরে আমি এই যে প্যাকেট করে নিচ্ছি। এখন আমি ফুসফুসগুলোকে প্যাকেট করে নিব। 1 কেজি ফুসফুস, অনেকে ফ্যাপসা বলেন। তো আমি 2 ভাগ করে নিব, হাফ কেজি করে রেখে দিব। আমার কাব্য বাবা আমাকে ডিস্টার্ব করছে, কাজে হেল্প করতে এসে পড়েছে। বরাবর দেখে থাকেন আপনারা। তুই হাতা খাপায় নো। আসলে রোজার রেখে অনেক কাজই আমাদের করতে অলসতা লাগে আর ভালোও লাগে না। তাই রোজার আগে আগে কিছু কাজ এগিয়ে রাখলে দেখা যায় কোনো কষ্টই হয় না, সুবিধা হয় রোজা রাখতে। আর শুকনো বাজারগুলো আমি এখনও করিনি, যদিও করি তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না না, যে পানি দেখা যাচ্ছে আমি এখানে কয়েকবার ধুয়ে রেখেছি, কেননা না ধুয়ে রাখলে এই যে ময়লা পানিটা আরও, এখন তো কমই, আরও বেশি ময়লা থাকলে দেখা যায় ফ্রিজে রাখলে সমস্যা হয়। আমি কিন্তু এখানে লবণ দিয়ে রেখেছি, যেহেতু এটা প্রায় কয়েকদিন, অনেক দিনই যাবে এই জন্য। আর দেখা যায় মাংস তো আর প্রতিদিন খাবো না, তাই এই যে এখানে গরুর গোশত 4 পোটলা করে রেখেছি, যাতে এক এক দিন এক একটা খাওয়া যায়। আর ওই যে সারি মাংস নিয়েছিলাম, সারি মাংস দিয়ে দেখা যায় একদিন বুটের ডাল দিয়ে রান্না হবে, আবার হালিম বানানো হয়, যেহেতু রোজার মধ্যে সবাই হালিমটা একটু পছন্দ করে, এই জন্য। তো এই গরুর গোশতগুলোকে এখন আমি প্যাকেট করে নিব। 4 ভাগ করে নিয়েছি, এখানে 2 কেজির একটু বেশি আছে, তারপর আমি 4 ভাগ করে নিব। দেখা যায় রাতে খেয়ে সেয়ারির সময় খাওয়া যাবে, ইফতারির পরে তো আর তেমন একটা খাওয়া হয় না, এই জন্য সেয়ারির সময় খাওয়া যেতে পারে, তাই। না কেন
সরি, আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি হাঁটতে পারি। আর যারা আমার ব্লগটি দেখেন, আপনাদের কাছে একটি মতামত জানতে চাই। আপনারা যদি আমার রান্নার ভিডিও দেখতে চান, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর যদি আমার ডেইলি লাইফস্টাইল দেখতে চান, সেটাও জানিয়ে দিতে পারেন। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর তাইয়া দেব না। হবে হবে। হবে হবে। হাঁটতে না। ভিডিওর মাঝখানে একটি মজার সিন আছে আমার কাব্য বাবাকে নিয়ে। আশা করি অবশ্যই স্কিপ না করে দেখবেন ভিডিওটা। আর এই যে পেঁয়াজ, এখানে 10 কেজি পেঁয়াজ এনেছি। আর আমি রূপকথার বাবাও এর আগে 10 কেজি পেঁয়াজ এনেছে। তো পেঁয়াজগুলোকে কিভাবে রেখেছি আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব। আর আজকে এখানেও পেঁয়াজ রেখেছি আমি, সেটা কিভাবে ফ্রোজিং করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখা যায় এখন পেঁয়াজের দামটা একটু কম, আর কিছুদিন পর অনেক বেড়ে যাবে। এখানে অনেক কিছুই আমি ফ্রোজিং করেছি, যে দামগুলো দেখা যায় কিছুদিন পরেই বেড়ে যায়, সেগুলো কিছু কিছু যতটুকু সম্ভব আমি ফ্রোজিং করে রেখে দিব। এই জন্য আজকের ব্লগ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। এই যে আমি গরুর গোস্তগুলোকে একটা পলিতে 4টা প্যাকেট করেছিলাম, একটা বড় পলিতে রেখে দিব, যাতে আমার খুঁজে পাওয়ার সুবিধার্থে। দেখা যায় সব কিছু একই দেখা যায়, তো এখানে গোস্ত আর হলো সারি মাংস বুঝতে পারবো না, সেই সুবিধার্থে আমি একসাথে রেখে দিব আলাদা 2টা পলিতে। আর ওই যে ফ্যাপসাগুলো কি মানে হয়েছে? সেটাও হাই আমি হাই, একটা কাব্য আলাদা তুমি পলিতে পায়ে কি রাখা করছো যাবে না, এটা? কারণ দুইটা দুইটা বোঝা ইয়াল্লা, যাবে। এই যে একটা কাণ্ড হয়েছে, এই যে দেখতে থাকুন। এটা কি করছো? ওমা, আমি তো খুলতে পারছি না। হাই হাই, তুমি হাঁটবে কিভাবে? দাঁড়াও তো দেখি, হাঁটতে পারো কি না। অনেক দুষ্টামি ওমা, করে। আমার বাবার কি হইলো এটা? এইভাবে না। কি করছো তুমি? এটা এটা কেন করছো? তো আব্বুকে ভয় দেখায় মারতে যাবে? এখন তো তুমি ভয় পেয়ে যাবে। এটা খুলবো কিভাবে দেখি? কি দুষ্টামি দেখি, খুলো। ইয়াল্লা, এটা খুলতে পারছি না তো। অবশেষে খুলতে পেরেছি আমরা। আর করবে এই দুষ্টামি? আবার করবে? মাইর আগে দিব। এটা দেখেছেন দিয়ে যাও, আমি আম্মুকে দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, টেবিল দিয়ে যাও। গোছাতে গোছাতে আমার কাব্য বাবা অনেক দুষ্টামি করে এখানে এই যে চিপসের ইটা আটকে ফেলেছে। আর আমি আবারও চলে এসেছি। এই যে এখানে ব্রয়লার মুরগি রেখেছি, কিছুক্ষণ আগে আমি গরুর গোস্ত, ফ্যাপসা আর হলো ওইখানে সারি মাংস গুছিয়ে রেখেছি। আর এই যে এখানেও ফ্রোজিং করার জন্য ব্রয়লার মুরগি রেখে দিব। তো আমি এখানে প্রায় 4 কেজির মতো মুরগি আছে, আমি আলাদা আলাদা করে রেখে দিব। আমি এখান থেকে কিছু মুরগির মাংস রেখেছি, আজকে রান্না করেছিলাম অফ ক্যামেরাতে, আমি আজকে রান্নার রেসিপি দেখাইনি। আর এই যে এখানে গুছিয়ে রাখছি আমি আলাদা আলাদা করে। দেখা যায় একদিনে তো আর এতগুলো খাবো না, রোজার ভিতরে খাওয়াও হয় না, সেই জন্য আমি এক একটা এই যে বক্সিং করে রেখে দিব। এগুলো আমি ফ্রোজিং করব, তাই আমি আমার সুবিধার্থে আমি বক্সিং করে রাখছি। লেগ পিসগুলো আমি রেখে দিয়েছি, দেখা যায় চিকেন ফ্রাই করা যেতে পারে একদিন। আর ওখানে আমি ছোট করে পিস করে এক বক্সে রেখে দিয়েছি, আর আস্ত করে রেখে দিয়েছি। দেখা যায় মাঝে মাঝে ভালো না লাগলেও আবার একটা রোস্ট করে রান্না করে খাওয়া যাবে। আর এই যে মুরগির পাগুলো, এগুলোকে আমি আলাদা একটা রেসিপি করব, অবশ্যই দেখিয়ে দিব কি কি করি। আর এই যে এখানে গিলা কলিজাগুলো মুরগির এই বক্সিং করে রেখে দিব এই বক্সিংটাতে।
তারপরে আমি আরও কিছু ফ্রোজিং করব। বারবার বলছি, মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন। স্কিপ করলে বোঝা যাবে না কী কী ফ্রোজিং করব। এখানে আমি 4টা বক্সে রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে আমি টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। দেখা যায় রোজাতে অনেক কিছুই পেস্ট প্রয়োজন হয়, আর অনেক টমেটো রূপকথার বাবা নিয়ে আসছে। অবশ্যই সামনে দেখতে পারবেন সেই ব্লগটি। আমি কি করেছি, কিভাবে রেখেছি, আর এই যে এখানে পেস্ট করে আগে 2টা বক্সিনে আমি রেখে দিয়েছি, আইস করে রাখবো যাতে আমার খুঁজে পাওয়ার সুবিধা হয়। এই আইসগুলোকে ছুটিয়ে আমি আবার প্রথমে আইস করব এগুলোকে, এই পেস্টগুলোকে দিয়ে, টমেটো পেস্টগুলো। তারপরে আইস করে আমি আবার বক্সিং করে বা আমি প্যাকেটেও রেখে দিতে পারি। তো এভাবে আমার সুবিধার্থে আমি গুছিয়ে নিব আমার কাজগুলোকে। এটা হলো টমেটো। এই যে আমি আরও 2টা আইস বক্সে আইস ট্রেতে আমি রেখে দিচ্ছি। এটাও আমি ফ্রোজিং করে নিব। তারপরে এই যে চলে আসলাম, আমি অফ ক্যামেরাতে সব কিছু রূপকথার বাবাকে দিয়ে পেস্ট করে নিয়েছি। এক এক করে আদা বাটা, রসুন বাটা, আর এই যে 2টা বাটিতে পেঁয়াজ বাটা। তারপরে ফ্রোজিং করেছিলাম, আগে দেখিয়েছি। আইস ট্রেতে আমি টমেটো পেস্ট করে, আর ওই যে ওখানে রসুন বাটা ছিল। এক এক করে আমি সবগুলোকেই ফ্রোজিং করব। এই প্রসেসিংয়েই বাটিতে রেখে দিব। এভাবে রেখে দিলে দেখা যায় আর রোজাতে রেখে এতটা কষ্ট হয় না সব কিছু করতে। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমাদের সাথে থাকবেন। সবাই সবার যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার বেঁচে থাকলে অন্য একটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।